যে আর আলোচনা সম্ভব নয়, আপনারা বেরিয়ে যান, আপনাদের আপনাদের বিয়ে করে দেওয়া হবে। এবং তারপর তারা নিজেরা গাড়ি করে ছাত্র প্রতিনিধিরা বেরিয়ে গেলেন। তার মানে কি জানালো, আমরা এই 3-4 ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজছি, আমরা বাইরে বৃষ্টিতে ভিজছি, আমাদের সহযোদ্ধারা স্বাস্থ্য ভবনের ওপরে ভিজছে। কি বললেন ওনারা, যে আমরা 3 ঘন্টা অপেক্ষা করেছি, আমরা 35 দিন অপেক্ষা করেছি, আমরা 35 দিন বিচারহীন অপেক্ষা করছি, আমরা 4 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছি, এবং আমরা আমাদের সমস্ত রকম শর্ত ছেড়ে দিলাম। তারপরে যখন আজকে বলতে গেলাম, তখন আমাদের মোটামুটি ঘাট ধাক্কা দেওয়া হলো যে না, আলোচনা সম্ভব না। তার মানে কি, আমরা কি আলোচনা করতে কম এসেছিলাম? কিন্তু যখন মুখ্যমন্ত্রী নিজে এসে বললেন, আমরা তার উপর আস্থা রাখতে চাইলাম। তিনি যখন অনুরোধ করলেন, আমরা ভাবলাম যে ঠিক আছে, তার অসম্মান এইভাবে যদি আমরা রিফিউজ করি তাহলে একটা অসম্মান হচ্ছে, আমরা ছেড়ে দিলাম। আমরা কেবলমাত্র মিনিটস নেওয়া হবে, শুধুমাত্র মিনিটস নেওয়া হবে, তাতে দুপক্ষে শাহিদ থাকবে, এইটুকু স্বচ্ছতা দাবি মেনেই আমরা আলোচনা করতে গেলাম। কি বলা হলো, সম্ভব নয়। আজকে নাকি অনেক দেরি হয়ে গেছে। কিসের দেরি? আমরা এখনো দাঁড়িয়ে থাকতে রাজি ছিলাম। আমাদের মোটামুটি বলা হলো যে বাস ডেকে আপনারা বেরিয়ে যান, বাস নাহলে ডেকে বের করে দেওয়া হবে আপনাদের। এবং আমাদের সামনে দিয়ে বড় কালো কাচের গাড়ি করে তারা বেরিয়ে গেলেন। তার মানে সদিচ্ছা কোন তরফে নেই, আমরা নিজেরা মেল করেছিলাম। সেখানে যখন মেলের উত্তর এলো, সঙ্গে সঙ্গে আমরা চলে এলাম। এবং আমরা প্রথম থেকে বারবার স্বচ্ছতা প্রশ্ন আমরা রেখেছিলাম জনগণের জন্য, যাতে সবাই জানতে পারে। তারপর তিনি বোঝালেন যে তার পক্ষে সম্ভব নয়। আমরা লাইভ ট্রান্সপারেন্সি ছিল, আমাদের যে মেল ছিল মানে কি, স্বচ্ছতা মানে কি, আমরা ওখানে প্রেস রিলিজে বলেছিলাম আলোচনার মাধ্যমে ঠিক হবে। লাইভ স্ট্রিমিং এর কথা বলেছিলাম, তো উনি বলেন হবে না, আমরা ছেড়ে দিলাম। আমরা যখনই লাইভ স্ট্রিমিং এর কথা বলা হয়েছে আমরা ছেড়ে দিই, ঠিক আছে, এটা ওনার বাড়ি, এটা লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা সম্ভব নয়। আমরা বলেছিলাম দুপক্ষের ভিডিও করতে দিতে হবে, দুপক্ষের ভিডিওগ্রাফি করতে দিতে হবে। তারপর বলা হলো যে ওনারা ভিডিও করবেন, আমাদের দেওয়া হবে, তাতে ওনারা রাজি হলেন না। পরবর্তী পদক্ষেপ কি আপনাদের? আমাদের এই সদিচ্ছা এবং আমাদের ফিরে যেতে হচ্ছে, আমরা অত্যন্ত হতাশ। আমরা আলোচনা করতেছিলাম, আমরা আমাদের সবকটা কিছু আলোচনা হোক, কিন্তু আমাদের আমরা যেভাবে অবস্থান জানাচ্ছিলাম, আমরা ফিরে যাবো সেখানে সবাই আলোচনা করে ভিডিও করতে দিই, তাও করলো না। আমরা সেটাও মেনে নিলাম, দেখছি আরে বাইরে আমরা বলেছিলাম ওনারা বলেছেন এখন দেওয়া যাবে না, অর্ডার দেবে, তার মধ্যে হয়ে যাবে না, তার মানে কি
পরে কি তাহলে তোমাদের তরফ থেকে আর আলোচনার পথ খোলা থাকছে? আমাদের আলোচনার পথ এখনো খোলা, আন্দোলন চলবে, আলোচনার পথ এখনো খোলা, কারণ সদিচ্ছাটা আমাদের। আন্দোলন চলবে, আন্দোলন তো চলবে। কিভাবে? আজকে তো আমরা সদিচ্ছা নিয়ে ব্যাপারটা মেটাতে এসেছিলাম, মেটানো হলো না। আমরা কিভাবে আন্দোলন থেকে মুক্তি করতে পারি? আমরা বৃষ্টি ভিজেছিলাম, তারপরে উনি এসেছেন বলে আমরা সব ছেড়ে দিয়ে কথা বলতে চাইছি। কিন্তু তারপর বললেন যে দেরি হয়ে গেছে, আমরা পারবো না। আমাদের বলা হয়েছে যে বাস থেকে দেওয়া হবে নাকি, তারপরে তোমরা চলে যাবে। মানে দাঁড়িয়ে দেওয়া হলো বলছেন। আমরা তো আলোচনা করতে গেছিলাম, বলছে 3 ঘন্টা দেরি হয়ে গেছে। আমরা তো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি, ওনারা ঘরে 2 ঘন্টা ওয়েট করলেন। তার মানে এতটাই অভয়ার বিচারের বাবা মা 35 দিন ধরে অপেক্ষা করছেন। কার অপেক্ষার দাম বেশি? একেবারে আন্দোলন চিকিৎসকরা আপনি গেছিলেন ভেতরে, কি বলছিলেন?